প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে তোমাদের সাউন্ডের যে একটা পার্ট বা সাউন্ডের যে একটা অধ্যায়, তার মধ্যে আমাদের যে তরঙ্গ এবং শব্দ ছিল সেটা শেষ করেছি। আজকে আমাদের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শব্দ। তো আমরা যদি শব্দ নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাদের শব্দের অধ্যায়ের মধ্যে কি কি টপিক আছে আমাদের সেটা নিয়ে একটু ধারণা নিতে হবে। তো দেখো, আমরা যদি শব্দের অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করি তাহলে এখানে আমাদের তিনটা টপিকের ম্যাথ আছে। একটা হচ্ছে শব্দের তীব্রতা, তারপরে আছে কি বিট, তারপরে আছে টানাটা। তো আমরা দেখো, আমরা এই শব্দের তীব্রতা, বিট এবং টানাটার সিরিয়ালে কি এইভাবে করবো। তো দেখো, আমাদের আজকের যে টপিকে তোমাদের আমি বোঝাবো সেটা হচ্ছে শব্দের তীব্রতা। তো চলো তাহলে আমরা শব্দের তীব্রতা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমাদের শব্দের যে তীব্রতার যে টপিক আছে সেটা শুরু করা যাক। তো দেখো, শব্দের তীব্রতার টপিক নিয়ে আমি যদি ম্যাথ করতে চাই তাহলে আমাদের এখানে আসলে দেখো শব্দের তীব্রতার টপিকটা খুবই ছোট। এখান থেকে ডুয়েটে একটা ম্যাথই বারবার আসতে দেখা গেছে এবং ওই একটা ম্যাথই আসে, এবং এই টপিক থেকে ওই একটা ম্যাথই আসার মতো আমি তোমাদের বেশি কয়েকটা ম্যাথ করাবো, কিন্তু সেই ম্যাথটা তোমাদের উল্লেখ করে দিব। দেখো, শব্দের তীব্রতা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। একটা হচ্ছে শব্দের তীব্রতা, একটা হচ্ছে তীব্রতার লেভেল। কারণ এখান থেকে আমাদের মূলত সূত্রগুলো আসবে। তো দেখো, আমরা যদি শব্দের তীব্রতা বলি তাহলে শব্দের তীব্রতা কাকে বলে একটু জেনে নিই। আমি আবারও তোমাদের বলছি, আমি গত ক্লাসগুলোতে বলেছি তোমাদের কাকে বলে এগুলো তোমাদের আসবে না, তোমাদের ম্যাথ করতে আমাদের সূত্রগুলো বলে এনাফ। তো দেখো, শব্দের তীব্রতা কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে যতটুকু শক্তি প্রবাহিত হয়। দেখো, একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে যতটুকু কি হয় শক্তি প্রবাহিত হয় তাকে ওই শব্দের তীব্রতা বলে। কি বলে? তাকে ওই শব্দের তীব্রতা বলে। ইহাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, আমরা শক্তিকে পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে দেখো, একক ক্ষেত্রফলের উপর যতটুকু শক্তি কি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে তাকে কি বলা হচ্ছে? তোমার ইহাকে বলা হয় কি? শব্দের তীব্রতা। তো দেখো, তাহলে আই সমান আমরা কি লিখতে পারি? পি বাই এ। আবার দেখো, পি সমান আমি তোমাদের যদিও ভৌত পাঠ করাইনি, যদি ভৌত পাঠে আছে পি সমান লেখা যায় ডাব্লিউ বাই টি। কি লেখা যায় বলতো? দুঃখিত, পি সমান লেখা যায় ডাব্লিউ বাই টি। তো এটাও লেখা যায়। আবার দেখো, এখানে এ জিনিসটাকে তুমি বলতে পারো ভাই এ হচ্ছে ক্ষেত্রফল। এখানে তোমরা ক্ষেত্রফল ইউজ করবা, এ সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল। এখানে কি আমাদের গোলকের ক্ষেত্রফলটা ইউজ করতে হয়। তো দেখো, তাহলে আই পি একক আমরা সবসময় জানি শক্তির একক ওয়াট, যদি আমি ইনকেসে বলি, আর ক্ষেত্রফলের একক কি হবে? মিটার স্কয়ার। আমি তোমাদের বোঝাতে পারছি হয়তো। এবার দেখো তীব্রতার লেভেল। তো তীব্রতার লেভেল কাকে বলে? কোন শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে তীব্রতার লেভেল বলে। কি বলতেছে? কোন শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের যে লগারিদম সেটাই আমাদের তীব্রতার লেভেল। ইহাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, বিটা তাহলে লগারিদম। দেখো, প্রমাণ যে কোনো তীব্রতাকে আমি আই দ্বারা প্রকাশ করছি, প্রমাণ তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করছি বলতো? প্রমাণ তীব্রতাকে আই নট দ্বারা প্রকাশ করছি। তাহলে আই বাই আই নট তার লগারিদম, এটাই তো আমার কি? তীব্রতা লেভেল। তো তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল। এখন দেখো, এখানে আই নটের একটা মুখস্থ মান আছে। প্রমাণ যে তোমার তীব্রতা, মানে প্রমাণ যে তোমার শব্দের তীব্রতা, এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। এটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা তো আমি কি করতে হবে? এটাকে আমাকে মুখস্থ করে ফেলতে হবে। তো দেখো, তাহলে এখানে আমাদের মূলত যে ম্যাথ আছে, আমাদের ম্যাথে হচ্ছে তোমার বেলে অ্যান্সার সাইড, আমাদের সাইড ডেসিবেলে। তো আমরা লিখতে পারি 1 বেল সমান 10 ডেসিবেল। তো দেখো, তাহলে আমি যদি সামনে একটা 10 নিয়ে চলে আসি তাহলে 10 log 10 আই বাই আই নট এর একক হবে কি? ডেসিবেল। আমাদের মূলত এই সূত্রটা ইউজ করতে হবে। তো এরপরে আমাদের এই তোমার যে শব্দের তীব্রতা লেভেল এর পরিবর্তন আছে। তো পরিবর্তন হলে আমাদের সূত্রের একটু পরিবর্তন হয়। দেখো, এরপরে আমরা দুইটা যদি দেখতে পারি তারপরে আমরা ম্যাথ শুরু করতে পারবো। তো চলো আমরা তারপর একটা দুইটা দেখি। প্রিয় শিক্ষার্থী, তো দেখো, আমি তোমাদের আগে বললাম যদি আমাদের কি থাকে বলতো? পার্থক্য বা যদি পরিবর্তন উল্লেখ থাকে সেই ক্ষেত্রে দেখো আমি সূত্রটা কিভাবে আসে। আমাদের মেন সূত্র কিন্তু এটা। দেখো, তাহলে আমি শব্দের যে তীব্রতার লেভেল সেটা এটা সমান জানি কি? 10 log 10 আই বাই আই নট। তাহলে এটা যদি বিটা 1 হয় তাহলে এটা i1 হবে, এটা যদি বিটা 2 হয় তাহলে এটা i2 হবে। এখন পরিবর্তন মানে কি? দুইটা বিয়োগফল। তো দেখো, আমি যদি 2 থেকে 1 বাদ দিই তো সেই ক্ষেত্রে বিটা 2 মাইনাস বিটা 1, আর এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 10 log 10 i2 বাই i1 আসে। তো দেখো, এইটাকে এই বিটা 2 মাইনাস বিটা 1 কি? আপনার মানে তোমাদের তীব্রতার যে লেভেল, সেই লেভেলের কি পরিবর্তন। তাহলে পরিবর্তন আমরা ডেল বিটা লিখতে পারি। ডেল বিটা সমান কি লেখা যায়? 10 log 10 i2 বাই কি? সরি, এখানে আমি একটু ভুল লিখছি। i2 বাই কি হবে? i1 হবে। এখন দেখো, যদি এটা তীব্রতা থাকে, যদি তোমার ক্ষমতা উল্লেখ থাকে, দুইটা যদি ক্ষমতা দেওয়া থাকে, কারণ তুমি কি জানো? আই সমান কি জানো? পি বাই এ। তাহলে দেখো, তুমি এই যে i1 এর জায়গায় i2 জায়গায় কি লিখতে পারো? p2 বাই a। আর i1 এর জায়গায় কি লিখতে পারো? p1 বাই a। আর a তো ক্ষেত্রফলের কোনো পরিবর্তন নেই, তাহলে ক্ষেত্রফল কাটাকাটি হয়ে যাবে।
তখন P2/P1 দেখা যায়। তো আমাদের তাহলে এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো, এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। এখন দেখো আমি তোমাদের একটা স্পেশাল একটা সূত্র দেখাবো। এই সূত্রের প্রমাণ আছে, আমি তোমাদের আগে বলছি আমাদের ডুয়েটের পরীক্ষাতে আমাদের প্রমাণ আসে না। এই সূত্রের ম্যাথও আমাদের বইয়ে খুবই কম আছে, কিন্তু আমি তোমাদের এই ম্যাথগুলো করাবো। তো দেখো এখানে I সমান 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো v। তো এই প্রমাণটা অনেক বড়, এই জন্য আমি প্রমাণ দেখানো ছোট হলে তোমাদের তবুও দেখাই দিতাম, কিন্তু তোমাদের প্রমাণ আসবে না, তো আমরা অত বড় প্রমাণ করে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখানে হচ্ছে 2 পাই, তো এটা কনস্ট্যান্ট মান, আর এখানে I কি, I হচ্ছে শব্দের তীব্রতা, আর এখানে এটা কি, a হচ্ছে দেখো বিস্তার, f হচ্ছে তোমার কম্পাঙ্ক, v হচ্ছে বেগ, আর তোমার রো হচ্ছে কি ঘনত্ব। এখানে প্রত্যেকটা মান তোমাকে অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, এবং যদি দেখা যাচ্ছে আমার শব্দের তীব্রতার কথা উল্লেখ না থাকে, এই মানগুলো দিয়ে দেওয়া থাকে, তাহলে এখান থেকে কি আমার শব্দের তীব্রতাটা বের করে বের করবো। তো এই ছিল আমাদের শব্দের তীব্রতার বেসিক। আমাদের এইটুকু জানলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তো চলো আমরা এখন আমাদের ম্যাথের যে সলভ আছে সেই সলভে চলে যাই।